السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ অন্যতম বই আল আকিদাতুল ওয়াসিতিয়ার 22তম ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, সম্মানিতা বোন, প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই, যিনি আমাদেরকে এই ইলম অর্জনের কিছুটা হলে প্রচেষ্টায় অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রতি করলেন চাইছেন, তার একটি অন্যতম লক্ষণ। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আপনাদের সকলকে বিগত ক্লাসে তথা 21তম ক্লাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে একটি সিফাত, যে তাকে মুমিনরা কিয়ামত দিবসে দেখবে আর এতে আনন্দিত হবে, জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত হবে। আর আহলুস সুন্নাহ জামাতের এটাই আকীদা, যে দেখবে, বাস্তব দেখার উপরে এটাকে সাব্যস্ত মনে করেছেন। কিন্তু কিছু পথভ্রষ্ট দল, মুআত্তালা, জাহমিয়া, মুআতাজিলা, আশায়রা, এছাড়া আরও কিছু দল রয়েছে যারা কিছু কোরআনের দলিলকে লক্ষ্য করে, তার দ্বারা দলিল উপস্থাপন করে তারা বলতে চায় যে এই দেখা সঠিক নয়, এটা প্রমাণিত নয়। তারা বাস্তব দেখার উপরে এটা নির্ভর সাব্যস্ত করেন, আর তারা যুক্তি দেখায়। তাদের দলিলের মধ্যে একটি দলিল যে আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী সূরা আরাফের 143 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইকা ক্বালা লান তারানি ওয়ালাকিন আনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাঈকা। এখানে আল্লাহ তাআলা বলেন যে যখন মূসা আলাইহিস সালাম আমার নির্ধারিত সময়ে এলো, তো তার রব তার সাথে কথা বলল, আর সে বলে, হে আমার প্রতিপালক, তুমি আমাকে দেখাও, আমি দেখি, আমি তোমাকে দেখি। আল্লাহ তাআলা বলেন, লান তারানি, তুমি আমাকে দেখতে পারো না। যদি তুমি দেখতে চাও তাহলে পাহাড়ের দিকে তাকাও, যদি পাহাড় সে নিজের জায়গায় স্থির থাকে তাহলে তুমি অচিরেই আমাকে দেখবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন পাহাড়ের জন্য নিজেকে প্রকাশ কিংবা পাহাড়ের জন্য যখন প্রকাশ করলো, জাআলাহু দাক্কা, তখন পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আর মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। তো এই আয়াত থেকে তারা যেখান থেকে দলিল উপস্থাপন করেছেন যে কিয়ামতে কিংবা জান্নাতে মুমিনরা দেখবে না, যে আল্লাহ তাআলা বলেন লান তারানি, যে তুমি দেখতে পারো না, আমাকে দেখতে পারো না। তো এখান থেকে তারা দলিল উপস্থাপন করেছে যে এখান থেকে স্পষ্ট হয় যে আল্লাহ তাআলাকে কেউ দেখতে পারে না। আর লান এখানে নাফি মুআব্বাদ হিসেবে তারা নিয়েছে, অর্থাৎ
সব সময়ের জন্য নাফি করা হয়েছে যে আল্লাহ তাআলাকে কখনো দেখতে পাবে না, কখনো দেখতে পাবে না। তো এর খণ্ডন কয়েকভাবে করা যায়। মানে তারা এটা বলে যে এখানে নাফি যেহেতু বলা হয়েছে যে তুমি কখনো দেখতে পাবে না, আর আল্লাহ তাআলার খবর, আল্লাহ তাআলার যে সংবাদ দিয়েছে সেটা আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা সত্য হবে। তাকে তো কোনো নাস আয়াত যদি সুস্পষ্ট আয়াত ছাড়া রহিত করতে পারে না। তো এটা হচ্ছে তাদের মানে দলিল, দলিল ওয়াজহে ইস্তেদলাল মানে দলিল উপস্থাপন এইভাবে তারা করে উক্ত আয়াত দ্বারা, উপরোক্ত যে আয়াতটি আপনাদেরকে বলা হলো। এর খণ্ডন কয়েকভাবে করা যায়। প্রথম বিষয় হচ্ছে যে তারা এখানে যে লান তারানি বলে, যে তুমি কখনো আমাকে দেখতে পারবে না, মানে নাফি মুআব্বাদ বলে, মানে সব সময়ের জন্য নাফি হিসাবে নেই, এটা শুধু দাওয়া এরকম হয় না। নাফি মুআব্বাদ এর দ্বারা উদ্দেশ্য হয় না, এটা শুধু দাবি করা, দাবি করে, কোনো কোনো ওইরকম নির্ভরযোগ্য ভিত্তি নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে যে মুসা আলাইহিস সালাম যে আয়াতটি আপনাদেরকে শোনানো হলো, সেই আয়াতে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আখিরাতের রুয়াত আর আখিরাতের দর্শন চাইনি, বরং দুনিয়ার দর্শন চেয়েছিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে কি বলেছিলেন যে আরিনি রব্বি আরিনি আনজুর ইলাইকা, হে আমার প্রতিপালক তুমি আমাকে দেখাও, আমি তোমাকে দেখবো। তো এই দেখা, এটা কোন দেখা? দুনিয়ার দেখা, মানে উপস্থিত সেই সময়ে দেখতে চেয়েছিল মুসা আলাইহিস সালাম, আখিরাতের দেখার কথা বলেনি। তো সেই দুনিয়া যেহেতু উপস্থিত সেই সময়ে দেখতে চেয়েছিল, তো সেই ব্যাপার আল্লাহ তাআলা বলেন লান তারানি, যে তুমি দেখতে পারো না, তুমি দুনিয়াতে আমাকে দেখতে পারো না, দুনিয়াতে তোমার দেখার শক্তি নেই, ওই শক্তি আমাকে তোমাকে দেনি, তুমি এই অবস্থায় তুমি আমাকে দেখতে সক্ষম নয়। ফলে আল্লাহ তাআলা বললেন যে পাহাড়ের দিকে দেখাও, পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের যদি নিজের জায়গায় স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখবে। মানে পাহাড় সহ্য করতে পারবে না, তো তুমি কি করে সহ্য করতে পারবে? তাই সেই পাহাড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু একটা করলো, তো পাহাড় ভেঙে চুরমার হয়ে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তাহলে তুমি কি করে দেখতে পারবে? তো দুনিয়াতে আল্লাহ তাআলাকে কেউ দেখার সক্ষমতা রাখে না, আল্লাহ তাআলা কাউকে দেখার শক্তি দেয়নি, দুনিয়াতে আল্লাহ তাআলা কাউকে দেখার শক্তি দেয়নি। জি, তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে তারা যে এই আয়াতের শব্দ থেকে যে মানে দলিল উপস্থাপন করে সেটা বাতিল, সেটা কি? বাতিল। তারপরে আপনার আল্লাহ তাআলা এখানে মুসা আলাইহিস সালামের জন্য কি হয়েছিল সেটা আমরা আয়াতে শুনলাম, দেখলাম। তো মুসা আলাইহিস সালামের ব্যাপারে আমরা আয়াতে দেখলাম মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছিলেন। তার মানে দুনিয়াতে দেখার শক্তি কারণেই, দুনিয়াতে দেখার শক্তি কারণেই। তো আমরাও তো এটা বলি, আমরাও এটা বলি যে দুনিয়াতে আল্লাহ তাআলাকে কেউ দেখতে পারে, দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলার দিদার অসম্ভব, কোনো মানুষ দেখতে সক্ষমতা রাখে না। মানে মানুষের যে অবস্থা, সেটা বরদাস্ত করতে পারবে না, সেটা মানে দেখতেই পারে না, আল্লাহ তাআলা ওই শক্তি দেয়নি। এই জন্য হাদিসে বলা হয়েছে যে হিজাব নূর, যে তার হিজাব বলতে আর সেটা আলো, লাউকা সাফাও, সেটাকে যদি উন্মুক্ত করা হয়, মানে খুলে প্রকাশ করা হয়, লা আহরাকাত সুবহাত ওয়াজহিহি মান তাহা ইলাইহি বাসারু মিন খালকিহি, তো জ্বলে ছারখার হয়ে যাবে, যতদূর দৃষ্টি যাবে মাখলুকে। তাহলে চিন্তা করুন, তো তাকে আল্লাহ, সেই আল্লাহকে কি করে দেখবে? সেই আল্লাহকে দেখার কি করে শক্তি হতে পারে? আল্লাহ তাআলা ওই শক্তি মাখলুককে দেয়নি। তো দুনিয়াতে আল্লাহ তাআলার দেখা, আল্লাহ তাআলার দর্শন লাভ করা এটা অসম্ভব, কিন্তু আখিরাতে নয়। এই আয়াত দ্বারা আপনি বলতে পারেন যে দুনিয়াতে অসম্ভব। আর মুসা আলাইহিস সালাম দুনিয়ার দিদার চেয়েছিলেন, আখিরাতের দিদারের কথা বলেনি। রব্বি আরিনি আনজুর ইলাইকা, আপনি আমাকে দেখার, আমি আপনাকে দেখব। তাহলে দুনিয়ার দেখা তিনি চেয়েছিলেন, আর আখিরাতে আল্লাহ তাআলা, আখিরাতে আল্লাহ তাআলাকে দেখা সম্ভব।
কারণ আখেরাতে জান্নাতে যে মানুষের অবস্থা হবে কিংবা যে কোনো মাখলুকের অবস্থা হবে সেটা দুনিয়া থেকে ভিন্ন। দুনিয়া থেকে ভিন্ন। দুনিয়ার অবস্থা থেকে আখেরাতের অবস্থা একদম ভিন্ন, এক বলতে পারি না। আর সেটা আমরা কোরআন হাদিসের নসুস দলিল দ্বারা আমরা জানি যে জান্নাতের নেয়ামত যেগুলো রয়েছে সেগুলো আমরা দুনিয়াতে কল্পনা করতে পারি না। জাহান্নামের যে শাস্তি, সেই শাস্তি আমরা দুনিয়াতে সে কল্পনা করতে পারি না। তো আখেরাতের অবস্থা দুনিয়ার অবস্থা থেকে একদম ভিন্ন। তো দুনিয়াতে যদি আল্লাহ তাআলার দিদার অসম্ভব হয়, এর মানে আখেরাতে অসম্ভব হবে, এটা এটা বলা ঠিক হবে না। কারণ আখেরাতে আল্লাহ তাআলাকে দেখা সম্ভব, তা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। আর দুনিয়ার দেখার উপরে কিয়াস করতে পারি না আমরা, যে দুনিয়াতে দেখতে পারবে না কোনো মাখলুক আল্লাহ তাআলাকে, তো আখেরাতেও দেখতে পারবে না, এই কিয়াস করতে পারি না। এই কারণে যে আখেরাতের অবস্থা দুনিয়ার অবস্থা থেকে একদম ভিন্ন, একদম ভিন্ন। এই জন্য পূর্বে আপনাদের বলা হয়েছে যে আখেরাত জান্নাতীরা কত দূর দেখবে? অনেক দূর পর্যন্ত দেখবে। দুনিয়ার দেখার মতো নয়। দুনিয়াতে যেমন ভাবে দেখে যে সামান্য 1 কিলোমিটার দেখা যায়, বেশি একটু বেশি করেই বললাম যে বোঝা যায়, কিন্তু তার দূরত্বে থাকলে কিছু বোঝা যায় না, এতটুকু মানে সীমা তার। কিন্তু আখেরাতে তা নয়। আখেরাতে সীমা আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিবেন, যাতে জান্নাতের প্রতিটি নেয়ামত দ্বারা মানুষ উপকৃত হয়। মানে এইরকম সংকীর্ণ যদি দেখা দৃষ্টিশক্তি জান্নাত হয়, তো জান্নাতীরা জান্নাতের নেয়ামত দ্বারা উপভোগ করতে সেরকম ভাবে সক্ষম হবে না, যেরকম ভাবে সে চাইবে। জি, তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে আখেরাতে আল্লাহ তাআলার দেখাকে অসম্ভব মনে করা। আর আখেরাতে দেখাকে মানে আখেরাতে দেখতে পাবে না, জান্নাতীরা আল্লাহ তাআলা দর্শন লাভ করতে পারবে না, এটা যদি কেউ মানে, এটা ধারণা রাখে, তো এটা আল্লাহ তাআলার অধিকারে নকশ ত্রুটি মনে করা। এটা মানে তার কথাই এটা আসবে। কেউ যদি বলে যে আখেরাতেও আল্লাহ তাআলাকে দেখতে পারবে না, মানে জান্নাতীরা মুমিনরা দেখতে পাবে না, তো এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্ষেত্রে নকশ সাব্যস্ত করা হবে, ত্রুটি সাব্যস্ত করা হবে। অথচ আল্লাহ তাআলা তাকে বলা হয় যার মধ্যে কোনো প্রকারের ত্রুটি নেই। আমরা কি বলি? সুবহান রাব্বিয়াল আলা, যে আমার রব, আমার প্রতিপালক সমস্ত ত্রুটি থেকে মুক্ত, তিনি পবিত্র, তিনি পবিত্র। এবং তিনার সিফাতে যে কামাল রয়েছে, পরিপূর্ণতা, পরিপূরক যে সিফাত রয়েছে, সবগুলো তিনার মধ্যে রয়েছে। জি, তাহলে যারা এটা বলবে যে আখিরাতেও আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মুমিনরা দেখতে পারবে না, তো এই বিশ্বাস করে, এই কথা বলে তার আল্লাহ তাআলার ক্ষেত্রে নকশ বের করে, ত্রুটি বের করে। যেমনটা তারা বলে এটা ত্রুটি আল্লাহ তাআলার ক্ষেত্রে। আর এই সময় আরেকটি বিষয়, যে মুসা আলাইহিস সালামের প্রশ্ন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে প্রশ্ন করা চাওয়া মুসা আলাইহিস সালামের তার রবের নিকটে, রবের কাছে, মানে এমন দর্শন যেটা অজ্ঞতার মাঝে ঘুরপাক খাবে, মানে যেটা আল্লাহর জন্য জরুরি, কিংবা আল্লাহর ক্ষেত্রে অসম্ভব, কিংবা দোয়ায় মানে অতিরঞ্জন হয়ে যাবে, এমন জিনিস চেয়ে ফেলা আল্লাহ তাআলার কাছে, যেটা উপযুক্ত নয়। তাহলে এটা তো এটা বলে, মানে এটা যারা বলে যে আল্লাহ তাআলার দেখা সম্ভব নয়, আল্লাহ তাআলার দেখা সম্ভব নয়, তো এটা এটা তারা কি বলতে চায়? এটা দ্বারা তারা এটা বলতে চায় যে মুসা আলাইহিস সালাম জানতেন না যে আল্লাহ তাআলার ক্ষেত্রে কোনটা মানে সাব্যস্ত হবে, কোনটা অসম্ভব হবে, আর কোনটা দোয়ায় মানে মানে জানার পরও যে এটা অসম্ভব আল্লাহ তাআলার ক্ষেত্রে, যদি এটা জানা থাকে যেটা আল্লাহ তাআলার ক্ষেত্রে, মানে আমরা আল্লাহ তাআলাকে দেখতে পাবো না, কিংবা মুমিনরা দেখতে পাবে না, মুমিনরা আখিরাতে দেখতে পাবে না, তারপরেও যদি মুসা আলাইহিস সালাম চান, তাহলে মুসা আলাইহিস সালাম দোয়ায় অতিরিক্ত করেছেন, বাড়াবাড়ি করেছেন, যেটা থেকে হাদিসে নিষেধ করা হয়েছে। এটা বলা হবে মুসা আলাইহিস সালামের ব্যাপারে।
অথবা মুসা আলাইহিস সালাম অজ্ঞ ছিলেন, যে তিনি জানতেন না যে আল্লাহ তাআলার ক্ষেত্রে তার দিদার লাভ করা সম্ভব কি সম্ভব নয়, মানে তিনি জানতেন না এই বিষয়টি। মানে তাদের কথা দ্বারা হয় এটা কথা আসবে যে মুসা আলাইহিস সালাম জানতেন না, ফলে এইভাবে চেয়ে ফেলেছেন। না হয় এই কথা আসবে যে মুসা আলাইহিস সালাম জানতেন যে আল্লাহ তাআলার পক্ষে, না আল্লাহ তাআলার ক্ষেত্রে, মানে আল্লাহ তাআলার দর্শন লাভ করা মানুষের জন্য অসম্ভব, মাখলুকের জন্য অসম্ভব। এটা জানার পরেও মুসা আলাইহিস সালাম দোয়া করে তিনি বাড়াবাড়ি করেছেন, এই কথা আসবে, এই কথা আসবে, যেটা আল্লাহর জন্য বলা উপযুক্ত নয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। এইরকম বিষয় আসবে। যদি মুসা আলাইহিস সালাম জানতেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আর দিদার দর্শন কেউ লাভ করতে পারবে না, তারপরে চেয়ে থাকেন, তার মানে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এমন জিনিস চাইলেন যেটা চাওয়া উচিত ছিল না, তারপরে চাইলেন, এরকমটা আসবে। এগুলো তো সব জেহালাত, অজ্ঞতার পরিচয় না, যে একজন নবীর ব্যাপারে এরকম ধারণা রাখবে। জি। আর আর এরকম ভাবে তারা এটাও মানে বলতে চায় যে তারা যারা মানে আখিরাতেও আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মুমিনরা দেখবে না, মুমিনরা দেখবে এটার অস্বীকার করে, কিংবা তারা বলে যে কেউ দেখবে না, এটার অস্বীকার যারা করে, যে মুমিনরা দেখবে এটার অস্বীকার করে, তারা মূলত বলতে চায় যে মুসা আলাইহিস সালামের চাইতে তারা বেশি জানে, মুসা আলাইহিস সালামের চাইতে বেশি জানে, যে মুসা আলাইহিস সালাম তিনি যেটা জানতেন আল্লাহ তাআলার জন্য কি সম্ভব, আর আল্লাহ তাআলার হকে কি সম্ভব অসম্ভব, হ্যাঁ, এটা এই বিষয়ে মুসা আলাইহিস সালামের থেকে যারা অস্বীকার করে তারা বেশি জানে। তো এটা তো একদম পথভ্রষ্টতার অন্তিম পথভ্রষ্টতা। এটা মুসা আলাইহিস সালাম জানতেন না, মুসা আলাইহিস সালাম থেকে এরা বেশি জানে যারা অস্বীকার করে। তারা বলতে চায় যে আমরা বেশি জানি যে আল্লাহ তাআলার জন্য কি সাব্যস্ত করতে হবে আর কি তার জন্য অসম্ভব। মুসা আলাইহিস সালাম জানতেন না, মুসা আলাইহিস সালাম জানতেন না যে এটা অসম্ভব, ফলে চেয়ে বসেছেন, তার মানে তারা জানে যারা অস্বীকার করে। বুঝতে পারছেন? তো এই হচ্ছে বিষয়। তো এগুলো এই সব কারণে এটা স্পষ্ট হয় যে এই আয়াতটি আসলে তাদের বিরুদ্ধে দলিল, আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এটা দলিল হবে, মানে তাদের বিরুদ্ধে মুতাজিলা, জাহমিয়া, আশায়রা বলেন যারা অস্বীকার করে, তাদের বিরুদ্ধে এটা দলিল, তাদের জন্য দলিল নাই, তাদের বিরুদ্ধে এটা দলিল, তাদের বিপক্ষে। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পক্ষে দলিল কেমন করে? যে কোরআন ও হাদিসের যতগুলো দলিল আছে, যেটা দ্বারা বাতিলের উপরে উপস্থাপন যদি করে কিংবা কোনো ন্যায়ের উপরে, তাহলে মানে কোরআন হাদিসের যেটা দলিল আছে, যেটা দলিল সাব্যস্ত হবে, সেটাকে মেনে নিতে হবে। আর এখানে এই আয়াত দ্বারা এটা স্পষ্ট হচ্ছে যে কেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এটা দলিল, কারণ স্পষ্ট হচ্ছে লান তারানি। পরে কি বলা হয়েছে, যে যদি পাহাড় সেই একই অবস্থায় থাকে, স্থির থাকে, তাহলে তুমি ফাসাউফা তারানি, তুমি দেখবে। জি। তাহলে এই হচ্ছে বিষয়। আর দ্বিতীয় দলিল হচ্ছে তাদের আল্লাহ তাবারক ওয়া তাআলার দর্শনের বিরোধিতা করার, সেটাকে নাফি করার, মানে আল্লাহ তাআলা দিদার এটা সাব্যস্ত নয়, যে মানুষ আল্লাহ তাআলাকে দেখবে, মাখলুক আল্লাহ তাআলাকে দেখবে, এটা সাব্যস্ত নয়। এটা দ্বিতীয় দলিল তাদের। আল্লাহ তাআলা বলেন লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসারা ওয়া হুয়াল লাতীফুল খাবীর, যে চক্ষু তাকে আয়ত্ত করতে পারবে না, ওয়া হুয়া ইউদরিকুল আবসার, আর তিনি আয়ত্ত করবেন, আর তিনি সূক্ষ্মদর্শী, সবকিছু জানেন তিনি। তাহলে এই আয়াত দ্বারা তারা দলিল উপস্থাপন করেছে যে এখানে তো আল্লাহ তাআলা বলেছেন লা তুদরিকুল আবসার, যে চক্ষু তাকে আয়ত্ত করতে পারবে না। এটার খণ্ডন কিভাবে হবে? চক্ষু তাকে আয়ত্ত করতে পারবে না মানে কি? তারা এটা এর অর্থ এটা নিয়েছে যে দেখতে পারবেন, কিন্তু এদের খণ্ডন এইভাবে হবে যে এখানে আয়ত্ত করার নাফি করা হয়েছে,
যে আয়ত্ত করতে পারবেন। আর আয়ত্ত করার নাফি করা, আয়ত্ত করতে পারবে না এটা বলা থেকে এটা জরুরি আসে না যে সে দেখতেও পাবেন, সে দেখতেও পাবেন। আর দেখতে পাওয়া মানে আয়ত্ত করবে এটাও জরুরি না। দেখতে পাওয়া মানে দেখতে পাবে মানে আয়ত্ত করে নেবে এটাও জরুরি নয়। আর আয়ত্তে করার নফি করা মানে আয়ত্ত করতে পারবে না এটা থেকে এটা জরুরি নয় যে সে দেখতেও পারবে না, দেখতেও পাবে না। জি, যেমন আপনি দেখবেন যে সূর্যকে আমরা দেখি, চন্দ্রকে দেখি, দেখি মানুষ দেখে, কিন্তু মানুষ কি তাকে আয়ত্ত করতে পারে? নিজের আয়ত্তে করতে পারে? পারে না, নিজের আয়ত্তে করতে পারে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে আমরা সাব্যস্ত এইভাবে করবো যে আল্লাহ তাআলাকে দেখা দেয়, দেখা দেয়, কিন্তু এই দেখা আল্লাহ তাআলাকে আয়ত্ত করবে এরকম বিষয় না। আর আয়ত্ত করতে পারবে না তারই নাফি করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন লা তুদরিকুল আবসার, হ্যাঁ, যে আবসার মানে দৃষ্টি, চক্ষু তাকে আয়ত্তে করতে পারবে না। তো আয়ত্তে করার নাফি করা এটা খাস একটা বিশেষ। এজন্য বলা হয় যে এখানে যে আয়ত্ত করার নাফি করা হয়েছে মানে আয়ত্ত করতে পারবে না এটা বলা হয়েছে, এটা মূলত এই কথার উপরে দলিল যে মূল ভাবে দেখা যাবে। আয়ত্ত করার নাফি করার মানে কি, মানে দেখা দিবে, দেখা দিবে, দেখা যাবে। যখনই বিশেষ কিছু নাফি করা হবে, বিশেষ জিনিসের নাফি করা হবে মানে না বলা হবে, তো যেটা ব্যাপকভাবে রয়েছে সেটার উপরে এটা দলিল হবে, সেটা আছে। তার মানে মানে আল্লাহ তাআলাকে আয়ত্ত করা যাবে না মানে কি, দেখবে, দেখবে কিন্তু আয়ত্ত করা যাবে না। আয়ত্ত করা এটা একটা বিশেষ, এটার নাফি করা হয়েছে। তো এটার নাফি মানে এটা করা যাবে না, তার মানে এটা নয় যে আল্লাহ তাআলাকে দেখা যাবে না, আল্লাহ তাআলাকে দেখবে কিন্তু আয়ত্তে করতে পারবে না। জি, হ্যাঁ, যদি আমটা ব্যাপকটা নাফি করা হতো যে আল্লাহ তাআলাকে দেখতেও পাবে না, দেখতেও পাবে না, তো দেখতেও পাবে না যদি এরকম বলা হয়, তাহলে সেখানে আম যেটা ব্যাপক দেখা সেটা নাফি করা যেত। স্বাভাবিকভাবে যেটা খাস সেটা নাফি হয়ে যায়, সেটাও নাফি হয়ে যাওয়া মানে সেটাও নেই। কারণ আম ভাবে যেটা নাফি করা হবে সেটা দাবি করে যে খাস, সেটাও মানে নাফি করা হোক। কিংবা এটাও জরুরি নয়, অনেক সময় কি হয় যে আম ভাবে যখন নাফি করা হয় তখন খাস যেটা হবে, বিশেষ যেটা হবে সেটারও নাফি করা হবে, মানে সেটা নেই, সেটারও নাফি করা হবে, কিন্তু তার বিপরীতটা নয়। যদি ধরেন যে ব্যাপক যেটা সেটা যদি নাফি করা হয় মানে না বলা হয়, তাহলে আহ বিশেষ কিছু বিশেষ তার নাফি করে মানে বিষয় এক কথাই হচ্ছে যে মানে ইদরাক, এটা বিশেষ মানে আল্লাহ তাআলাকে আয়ত্ত করা, এটার নাফি করা মানে আম যেটা দেখা তার নাফি করা এটা শামিল নয়, সেটা মানে দেখতে পাবে না এরকম বিষয় নাই, এখান থেকে এটা স্পষ্ট হয় না। জি, তাহলে লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়া লতীফুল খাবীর, যে চক্ষু তাকে কি করতে পারবে না, আয়ত্ত করতে পারবে না। তো এই আয়াতটি মূলত আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা তার একটা দলিল, তার উপরে এটা একটা দলিল। কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাত কি বলেন যে আল্লাহ তাআলাকে দেখবে, আল্লাহ তাআলাকে দেখবে। তো এখানে বিশেষের নাফি করা হচ্ছে মানে আয়ত্ত করতে পারবে না, বাকি দেখার তো নাফি করা হয় না যে দেখতে পাবে না, এরকম কিছু বলা হয় না। তো যখন বিশেষের নাফি করা হবে যে বিশেষটা করতে পারবে না, আয়ত্ত করা এটা বিশেষ দেখা থেকে, তো এটা নাফি করা হলো, তার মানে আমটা রয়েছে। যদি আম মানে ব্যাপকটা মানে দেখা এটাও যদি না থাকতো তাহলে আল্লাহ তাআলা সেই আম দেখা ব্যাপকভাবে দেখার এটা নাফি করে দিতেন, কিন্তু তা করেনি। এখানে লা তুদরিকুল আবসার মানে তার লা তুদরিকুল আবসার, তাকে চক্ষু আয়ত্ত করতে পারবেন। জি,
তো আর এগুলো হচ্ছে তাদের দলিল কোরআন থেকে। আর তাদের কিছু আকলি দলিল আছে, মানে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে কেউ দেখতে পাবে না, এর পক্ষে তাদের কিছু আকলি যুক্তিগত দলিল আছে। যেমন তারা বলে যে যদি আল্লাহ তাআলাকে দেখা দেয়, আল্লাহ তাআলার দর্শন লাভ হয়, আল্লাহ তাআলা দিদার করতে পারে মানুষ, তাহলে এটা থেকে আল্লাহ তাআলার জিসম চলে আসবে। আর আল্লাহ তাআলার জন্য জিসম শরীর হওয়া এটা অসম্ভব, কারণ এতে মাখলুকের সাথে সাদৃশ্যতা আসবে, মাখলুকের সাথে উপমা আসবে। ফলে এটা যুক্তি দলিল তাদের মজবুত দলিল যে আল্লাহ তাআলাকে দেখা যায় এটা বলা যাবে না। যদি দেখা যায় তাহলে তার মানে জিসম আছে, তার শরীর আছে। আর শরীর যদি আছে বলি তাহলে মানুষের মতো, মানুষের সাথে সাদৃশ্য দেওয়া হবে। আর এটা থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন লাইসা কামিথলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, যে তার মতো কোনো জিনিস নেই আর তিনি শুননেওয়ালা এবং দেখনেওয়ালা। তো এখানে বিষয়টি হচ্ছে যে এই কথা যে যদি আল্লাহ তাআলাকে দেখা যায় তো জিসম আছে, জিসম আছে এটা কথা আছে। জিসম আছে না আছে এই উভয়ের ব্যাপারে কোরআন হাদিসে কিছু নেই। না এটা বলা হয়েছে যে আল্লাহ তাআলার জিসম আছে, না এটা বলা হয়েছে যে আল্লাহ তাআলার জিসম নেই, কোনোটাই বলা হয়নি। ফলে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যেগুলো সিফাত সাব্যস্ত রয়েছে আমরা সেটাকে মানব। যেমন আল্লাহ তাআলার চোখ, আল্লাহ তাআলার পা, আল্লাহ তাবারক ওয়া তাআলার হাত, এগুলো সাব্যস্ত আছে, প্রমাণিত। ফলে এর উপরে ঈমান নিয়ে আসতে হবে। এর উপরে কি নিয়ে আসতে হবে? ঈমান নিয়ে আসতে হবে। এবার এটা মানতে গিয়ে যদি জিসম হয় তাহলে হবে, কিন্তু ওই ক্ষেত্রে আমরা কি বলবো যে মাখলুকের মতো নয়, মাখলুকের মতো নয়। আর এই ব্যাপারে আমরা চুপ থাকবো, কারণ ওই ব্যাপারে কোরআন হাদিস বলেনি কিছু, তো আমরা কেন বলবো? সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তেনারা দিনকে নিখুঁতভাবে বোঝার চেষ্টা করতেন। তারাও তো এরকম কোনো প্রশ্ন করেনি কিংবা এরকম ভাবে ভাবেনি তারা। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে আল্লাহ তাআলার জন্য যেটা প্রমাণিত সেটাকে মেনে নিতে হবে, তার উপরে ঈমান নিয়ে আসতে হবে। আর যেটা প্রমাণিত নয়, হ্যাঁ, সেটার ব্যাপারে কিছু বলতে হবে না। তো জিসম আল্লাহ তাআলা আছে কি নেই এটার ব্যাপারে কিছুই বলা হয়নি। না এটা বলা হয়েছে যে আল্লাহ তাআলার জিসম নেই, আর না এটা বলা হয়েছে আল্লাহ তাআলার জিসম আছে। জি, তো এই হচ্ছে বিষয়। তাদের এগুলো দলিল যে যদি আল্লাহ তাআলার দিদার হয়, মানুষ তাকে মুমিনরা দেখবে আর জান্নাতে, তাহলে তার জিসম লাজিম আসবে। কিন্তু তাদের এটা দলিল সঠিক নয়, এটা দলিল সঠিক নয়। কারণ আমরা পৃথিবীতে যা কিছু দেখি অবশ্যই সেটা তখনই দেখি যখন তার কিছু গঠন থাকে। তো আল্লাহ তাআলাকে দেখব, অবশ্যই আমরা দেখব, কিন্তু তার জন্য শরীরকে সাব্যস্ত করব না, কারণ এই ব্যাপারে কোরআন হাদিস কিছু বলেনি। কিন্তু যেগুলোর কথা বলা হয়েছে সেগুলোর উপরে আমরা ঈমান নিয়ে আসবো। আল্লাহ তাআলার চেহারা আছে, আল্লাহ তাআলার চোখ আছে, চোখ মানে দৃষ্টি দেখেন তিনি। তারপরে আল্লাহ তাআলা তিনি শুনেন, শোনা, আমরা যেমন কান দিয়ে শুনি, আল্লাহ তাআলা শুনেন, শোনা এই বিষয়টি রয়েছে, মাখলুকের মধ্যে রয়েছে। কিন্তু আল্লাহ তাআলা শোনা আল্লাহর মতো, মাখলুকের শোনা তার সৃষ্টির মতো। জি, এবার বিষয়টি হচ্ছে যদি আমরা এই কথার উপরে ঈমান নিয়ে আসি যে আল্লাহ তাআলার দিদার হবে কিয়ামতে, মানে জান্নাতীরা দেখতে পাবে, আর এটার উপরে যদি সঠিকভাবে ঈমান নিয়ে আসি তাহলে এর প্রভাব আমাদের জীবনে চলাফেরাতে আসবে, আমাদের জীবনের চলাফেরাতে এর প্রভাব পড়বে। কারণ মানুষ যখনই দেখবে যে যে সওয়াব অর্জন করবে, নেকি অর্জন করবে, তার শেষ পরিণাম কি, শেষ সীমা কি, যে আল্লাহ তাআলার দর্শন লাভ করা, আল্লাহ তাআলার দর্শন লাভ করা, তখন তার নিকটে দুনিয়াটা মূল্যহীন হয়ে যাবে, একদম মূল্যহীন হয়ে যাবে। আর আল্লাহ তাআলার রুইয়াত, আল্লাহ তাআলার দর্শনকে পাওয়ার জন্য সবকিছুকে ছেড়ে দেবে, কিংবা এটার জন্য অন্য কিছু দিকে গুরুত্ব কম দেবে। কারণ
প্রত্যেকটি চাওয়ার হচ্ছে শেষ আল্লাহ তাআলা দর্শন, আল্লাহ তাআলা দিদার। আর জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত হবে, সবচেয়ে বড় নিয়ামত কি হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখা, আল্লাহ তাআলা দিদার লাভ করা। আল্লাহ যেন আমাদের সকলকে তার অন্তর্ভুক্ত করে, যারা তাদের অন্তর্ভুক্ত করে যারা আল্লাহ তাআলা দর্শন করবে, দিদার করবে, অর্থাৎ আমরা যেন জান্নাতি হতে পারি। সকল জান্নাতে আল্লাহ তাআলাকে দেখবে, আর এটা সবচেয়ে বড় নেয়ামত হবে। তো এই হচ্ছে বিষয়। আর এই যে দুনিয়া, এই দুনিয়া কোন জিনিস নয়, মানে আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে দেখা, এটা ফলাফল কিসের? যে মানুষ যে আমল করবে দুনিয়াতে আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, প্রচেষ্টা করবে, প্রচেষ্টা অব্যাহত রাখবে। তো এটাই হচ্ছে প্রত্যেক জিনিসের গোল। গোল মানে উদ্দেশ্য, উদ্দেশ্য শেষ এটা, যে আল্লাহ দুনিয়াতে যত নেকি আমল কাজ করবে, সৎ আমল করবে, ভালো আমল করবে, সেটা শেষ কি? সেটা শেষ হচ্ছে আল্লাহ তাআলা রুয়ে, কারণ এটা সবচেয়ে বড় নেয়ামত। তো যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার দেখা, দিদার হওয়ার এটা অস্বীকার করে, তারা বড় বড় আকারে বঞ্চিত হয়, বড় আকারে বঞ্চিত হয় বাস্তবে। যারা বলে বাস্তবে আল্লাহ তাআলাকে দেখা দেয় না, কিন্তু এর উপরে যদি কেউ ঈমান নিয়ে আসে, তাহলে তার মনের মধ্যে একটা আগ্রহ জন্মাবে। সে যদি ঈমান নিয়ে আসে যে আল্লাহ তাআলাকে দেখা দেয়, জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলাকে দেখা, তাহলে এটা পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করবে, কারণ জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত, পৌঁছানোর চেষ্টা করবে। আর এটা সহজ বিষয়, সহজ বিষয়। আল্লাহ তাআলার জন্য সর্বপ্রকার হামদ। আর এইভাবে দিন সহজ হয়ে যায়। এমনকি দিন সহজে, যখনই কোনো অসুবিধা পাওয়া যাবে, তো দিনকে সহজ করতে হবে, দিনকে সহজ করতে হবে। জি, এজন্য দেখবেন যে যখন মানুষ দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, তখন কি করে পড়ে? বসে পড়ে, বসে পড়ে, বসে যখন পড়তে পারেন না তখন শুয়ে পড়ে। তো দিন সহজ, দিন সহজ। আমরা যদি এই কথার উপরে ঈমান নিয়ে আসি যে আল্লাহ তাআলার দিদার, আল্লাহ তাআলা দর্শন লাভ করব, আল্লাহ তাআলা দর্শন লাভ করব, তাহলে এটাতে একটা আগ্রহ জন্মাবে, আর সহজ মনে হবে, সহজ মনে হবে। দিন যেহেতু পুরোপুরি সহজ। আর যদি এর বিপরীত আমরা ঈমান না নিয়ে আসি, তাহলে আগ্রহ জন্মাবে না, আর দিনটা আরো কঠিন হয়ে যাবে। আর দিন সবসময় সহজ, কঠিনের সাথে কোনো দিন নেই। এই জন্য বলা হয় যখনই মানুষ সক্ষমতা হারাবে, তখন তার উপরে ওয়াজিব থাকে। একজন মানুষ, তাকে দাঁড়িয়ে সালাত পড়া ওয়াজিব, মানে জরুরি, রুকন, এমনকি তাছাড়া নামাজই হবে না, ফরজ সালাত। কিন্তু যখন তার এই শক্তি হারিয়ে যাবে, সেটা কি করবে? সেটা সে করতে পারে। যেন বলা হয় ফালা ওয়াজিবা মা'আল, অক্ষমতার সাথে কোনো জিনিস ওয়াজিব না। আর প্রয়োজন পড়লে, যেটা ছাড়া কোনো উপায় থাকে না, তখন হারাম হয় না, সেটা সাময়িকভাবে হালাল হয়ে যায়। তো এই হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিদার সম্পর্কে। এবার এখানে মুআল্লিফ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এই কিতাবে, মানে আল্লাহ তাআলার কিতাবে কিতাবে অসংখ্য বিষয় রয়েছে। তো যারা কোরআনের উপরে গবেষণা করবে, চিন্তা ভাবনা করবে, তারা মূলত হিদায়াতকে পাবে, হিদায়াতের হিদায়াতের তলব করবে। আর তাদের জন্য হক রাস্তা সুস্পষ্ট হবে, হক রাস্তা সুস্পষ্ট হয়ে যাবে। এই হচ্ছে ওয়ামান তাদাব্বারাল কোরআন তালিবাল লিল হিদায়াত, মানে কোরআনের উপরে গবেষণা এই উদ্দেশ্যে যদি করে, হিদায়াতকে সন্ধানের উদ্দেশ্যে, তো তার জন্য হকের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে, স্পষ্ট হয়ে যাবে, অর্থাৎ সে হকপন্থী হয়ে যাবে, হক রাস্তা পেয়ে যাবে। এখানে কি সম্পর্কে কোরআন হাদিস চিন্তা করবে?
কোরআন হাদিস নিয়ে গবেষণা, বিশেষভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম ও আল্লাহ তাআলার গুণ নিয়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম ও আল্লাহ তাআলার গুণ নিয়ে। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কিতাবে আল্লাহ তাআলার অসংখ্য গুণ সম্পর্কে বলা হয়েছে। যে কোনো আপনি আয়াত দেখবেন, সে আয়াতে হয় আল্লাহ তাআলার কোনো নাম থাকবে, না হয় আল্লাহ তাআলার কোনো গুণ থাকবে, না হয় আল্লাহ তাআলার কোনো কর্ম থাকবে, থাকবে কিছু না কিছু একটা, যে হয় তার কর্ম থাকবে, না হয় তার নাম থাকবে, না হয় তার আর কিছু থাকবে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কিতাবে সিফাত রয়েছে অনেক। এমনকি বলা হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনে প্রত্যেকটি আয়াতে আল্লাহ তাআলার সিফাতের কথা বলা হয়েছে, প্রত্যেকটি আয়াতে। তো এইভাবে আমরা পুরো কোরআনকে আল্লাহ তাআলার সিফাত বলতে পারি। পুরো কোরআন তো আল্লাহ তাআলার সিফাতই, আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণ, কারণ এটা আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার কথা। এখানে বলা হয়েছে যে কোরআনের প্রতি গবেষণা করবে, অর্থাৎ কোরআনকে নিয়ে চিন্তা ভাবনা করবে, কোরআনের আয়াতের অর্থ বুঝবে আর সেটাকে বারবার দেখবে, বারবার বোঝার চেষ্টা করবে। তাহলে এইভাবে করতে 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 কোরআনের এক প্রকার ভালো জ্ঞানী হবে আর কোরআনকে বুঝতে সক্ষম হবে। তো এইভাবে যারা কোরআনের উপরে গবেষণা করে, মানে কর্ম করে, মানে গবেষণা করে আর নিয়ত থাকে, তাহলে কি হবে? সে মূলত হেদায়েতের সন্ধানকারী হবে। মানে দুটি বিষয়, যে এক, কোরআনকে যদি কোরআন নিয়ে গবেষণা করেন, কোরআনকে বুঝে শুনে পড়ার চেষ্টা করে আর নিয়ত স্বচ্ছ থাকে, সেই নিয়তটা কি? যে হেদায়েত পাওয়ার উদ্দেশ্যে কোরআনকে বুঝে পড়ার চেষ্টা করে, বুঝে পড়ে, তাহলে সে অবশ্যই হক পর্যন্ত পৌঁছে যাবে, তার জন্য হক রাস্তা স্পষ্ট হয়ে যাবে। আর যদি তার উদ্দেশ্য কোরআনের উপরে চিন্তা ভাবনা করা এটা হয় যে তার মতের জন্য কোনো সমর্থনে হাদিস কোরআনের আয়াত পাওয়া যায়, কোনো বিষয় পাওয়া যায়, তো এই উদ্দেশ্যে কেউ যদি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে, কোরআন নিয়ে গবেষণা করে কিংবা কোরআনকে দেখে, তাহলে সে এর দ্বারা উপকৃত হতে পারবে না, আর সে হেদায়েত সন্ধানকারী হতে পারবে না, শর্ত হচ্ছে যে কোরআনের উপরে গবেষণা রাখবে ভালো নিয়তে। অনেকেই দেখবেন যে কোনো বিষয়ে দ্বিমত আছে, তো সে দেখবে যে ওই মতে কোনো আয়াত পাওয়া যাচ্ছে কি যায় না, ওই মতে কোনো হাদিস পাওয়া যাচ্ছে কি যায় না, এরকম ভাবে দেখা। অথচ এইভাবে দেখতে গেলে কোনোদিন হক পাওয়া যাবে। আজকে দেখবেন অনেক মানুষ পথভ্রষ্ট রাস্তায় থাকে, গুমরাহ রাস্তায় থাকে, তারা কোরআন ও হাদিস অধ্যয়ন করে, তারপরও পথভ্রষ্ট রাস্তায় থাকে, গুমরাহ হয়ে থাকে। কেন? তারা যে কোরআন হাদিস অধ্যয়ন করে হেদায়েতকে সন্ধানের উদ্দেশ্যে নয়, বরং তারা যে মতে রয়েছে, যে আদর্শে রয়েছে, যে নীতিতে রয়েছে, এটার সমর্থনে কোনো আয়াত পাওয়া যাচ্ছে কি যায় না, কোনো হাদিস পাওয়া যাচ্ছে কি যায় না। যদি কোনোভাবে কোনো আয়াত পাওয়া যায় তাহলে সেটাকে তারা মানবে, আর বাকি ওর বিপক্ষে যদি কোনো আয়াত থাকে সেটার প্রতি গুরুত্ব দেবে না। তো কোরআন থেকে হেদায়েত পাওয়ার শর্ত হচ্ছে এটাই, যে মানুষ কোরআনকে বুঝে পড়বে সৎ নিয়তে, হেদায়েতকে সন্ধানে নিয়তে। এই জন্য দেখবেন যারা হেদায়েতের সন্ধানে থাকে তারা হেদায়েত পেয়ে যায়, যদিও বড় গুনাহ থাকে। আর এরকম অনেক রিপোর্ট পাওয়া যায় যে এক সময় যারা দায়ী ইলাল্লাহ কাজ করে যাচ্ছে, সেই সুন্নাহ প্রসার করে যাচ্ছে, সঠিক মানহাজ অনুযায়ী ইসলামকে উপস্থাপন করছে, তাদেরকে গালি দেয়। একদম তাদের নাম শুনলেই মনে হয় তাদের মাথা গরম হয়ে যায়, তখন গালি দিতে আরম্ভ করে। এই গালি দিতে 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 হঠাৎ করে কোন সময় হেদায়েত পায়, তখন বলে যে না, এতদিন ভুল করেছে আর ক্ষমা চায়। তাহলে চিন্তা করুন, তো এটা কেন হেদায়েত করলো? সে অবশ্যই হেদায়েতের সন্ধানে ছিল। হেদায়েতের সন্ধানে না থাকলে মানুষ হেদায়েত পাবে না, আল্লাহ তাআলা ওইদিকে তাকে ধাবিত করবে না। আল্লাহ তাআলা তার জন্য মানে ইচ্ছা করেন ভালো জিনিসের, যে তার দিকে ধাবিত হয়।
তাহলে কোরআন থেকে হেদায়েত যদি সত্যিকারে হেদায়েত নিতে হয়, তাহলে জরুরি হবে যে কোরআন বুঝে 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 পড়বে এবং সঠিক নিয়তে পড়বে। নিজের সমর্থনে কোনো আয়াত সন্ধানের উদ্দেশ্যে নাই, বরং কোরআনে যেটাই হক পাওয়া যাবে সেটাই আমার হক, সেটাই আমার দলিল, সেটাই আমার আদর, মানে সবকিছু এইভাবে। তাহলে ঠিক আছে, আর হেদায়েত ইনশাআল্লাহ দেবে। আর হেদায়েতের যদি কেউ প্রচেষ্টা করে থাকে সঠিকভাবে, তো আল্লাহ বলছে সে হেদায়েত পাবে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াদা এটা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে চলার প্রচেষ্টা করে আমি তাদেরকে আমার পথে পরিচালিত করি, পরিচালিত করি। তো এটা তো আল্লাহ তাআলার ওয়াদা, প্রতিজ্ঞা, যে যখন মানুষ সৎ নিয়তে আল্লাহর কাছে হেদায়েত চাইবে, হেদায়েতের পথে চলার চেষ্টা করবে, তো আল্লাহ তাআলাই তাকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেবে, আর তার জন্য সহজ করে দেবে। এটা একটা নীতিগত কথা মনে রাখবে। বেশিরভাগ যেমন দেখবেন যতগুলো মাযহাবে রয়েছে, মানে অন্ধ অনুসরণ করে, তারা কেন হেদায়েতের পথে আসে? তারা কখনো কোরআন হাদিসকে এই উদ্দেশ্যে দেখে না যে কোরআন হাদিসে যেটা সঠিক আসবে সেটাকে মেনে নিব, যদিও আমার মাযহাবের বিরুদ্ধে যায়, আমার প্রিয় মানুষের বিরুদ্ধে যায়, আমার সমাজের বিরুদ্ধে যায়, তারপরও মেনে নিব। তাহলে এইভাবে তো দেখে না। যদি এইভাবে দেখতো তারা হেদায়েত পেয়ে যেত। বরং তাদের সামনে যদি তাদের বিরুদ্ধে, তাদের আমল বিরুদ্ধে কোনো হাদিস এসে যায়, তাহলে তারা সেটাকে উপেক্ষা করে, এই বলে পার হয়ে যায় যে এটা হাদিস আছে, কিন্তু আমাদের যারা বড় রয়েছে তারা এর উপর আমল করেনি, ফলে ওটাকে ছেড়ে দেয়। জি, তাহলে বিষয়টি হচ্ছে যে হক নিয়ত থাকতে হবে, সত্য নিয়ত থাকতে হবে। আর এর অনেক, যে কোরআনকে ভাবনা চিন্তা করে পড়তে হবে আর সঠিক নিয়তে পড়তে হবে, তাহলে মানুষ হেদায়েতের সন্ধানকারী হবে কোরআন থেকে। আর তার জন্য হক রাস্তা সুস্পষ্ট হয়ে যাবে। হক রাস্তা কি হবে? সুস্পষ্ট হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন সূরা নাহলের 44 নম্বর আয়াতে বলেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, যে আমি আপনার উপরে জিকিরকে নাযিল করেছি, কোরআনকে নাযিল করেছি, যাতে মানুষের জন্য সুস্পষ্ট হয়ে যায় যা তাদের দিকে নাযিল করা হয়েছে। তাহলে চিন্তা করো, এখানে বলা হয়েছে যে আমি নাযিল করেছি আপনার উপরে কোরআনকে, যাতে আপনি মানুষের জন্য স্পষ্ট করেন, মানুষের জন্য স্পষ্ট করেন। তারপর আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, যে এটি এমন একটি কিতাব যাকে আমি নাজিল করেছি আপনার উপরে, বরকতময়, যাতে তারা চিন্তা ভাবনা করে তার আয়াতকে নিয়ে, আর যারা বোধ সম্পন্ন ব্যক্তি তারা শিক্ষা ও উপদেশ গ্রহণ করে। লিয়াদাব্বারু, এখানেও গবেষণার কথা এসেছে। তারপরে আরো আয়াত রয়েছে, আফালাম ইয়াদাব্বারুল কাওলা আম জাআহুম মা লাম ইয়াতি আবাআহুমুল আউয়ালিন, যে তারা কি চিন্তা ভাবনা করে না, কিংবা তাদের নিকটে আসেনি এমন জিনিস যেটা তাদের পূর্বের বাপ দাদা নিয়ে আসেনি। তো মানে এখানেও কোরআন নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করার কথা বলা হয়েছে। তো এইভাবে আরো আয়াত রয়েছে, অসংখ্য আয়াত রয়েছে, যে আয়াতগুলো এই কথার উপরে প্রতীয়মান যে কোরআনকে বুঝে সুঝে পড়তে হবে, কোরআন নিয়ে গবেষণা করতে হবে, কোরআন নিয়ে কোরআনকে বুঝতে হবে আর সৎ নিয়তে, তাহলে হেদায়েতের সন্ধান করা হবে, কিংবা হেদায়েতের সন্ধানী ব্যক্তি হবে, আর ফলাফল দ্রুত তাতে পৌঁছে যাবে। এইভাবে হক রাস্তা স্পষ্ট হয়ে যাবে। আর যারা কোরআনের উপরে চিন্তা ভাবনা করে এই জন্য যে মানুষের সাথে তর্ক করার জন্য, মানুষকে ছোট করার জন্য, নিজের ইলমকে প্রকাশ করার জন্য, নিজের গাম্ভীর্যতাকে বজায় রাখার জন্য, হ্যাঁ, তাহলে এইভাবে সে হেদায়েত পাবে না, বরং কি তার কথার সমর্থনে পেয়ে যাবে, সহযোগিতা হবে, কিন্তু
হেদায়েতের সন্ধানকারী এভাবে হবে না। কোরআনের যখন কোরআনকে ওইভাবে চিন্তা ভাবনা করে পড়া যাবে, তো অবশ্যই স্বাভাবিক যারা বিদআতে রয়েছে তাদের খণ্ডন করতে পারবে, যারা বক্রুয়া রয়েছে তাদের খণ্ডন করতে পারবে। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন যে কোরআনে দুই প্রকারের আয়াত রয়েছে, একটা হচ্ছে মুহকাম আয়াত আর একটা হচ্ছে মুতাশাবিহ আয়াত। তো যারা মুমিন কি তারা মুহকাম আয়াতের উপরে ঈমান আনে, মুহকাম আয়াত ঈমান আনে। আর মুস্তাবে যেগুলো আয়াত তার ব্যাপারে কি বলে যে মুস্তাবে আয়াত মানে যে যে আয়াতগুলো একটু মানুষের তার চিন্তা বুদ্ধি সীমাবদ্ধতায় থাকার কারণে উজ্জ্ব হয়ে থেকে যায়, সংশয় থাকে কিংবা মুস্তাবে অস্পষ্ট থেকে যায়, তার কাছে আর কি আল্লাহর কোনো বাণী অস্পষ্ট নয়, কিন্তু পাঠকের কাছে যে পড়বে তাহলে আহ সেই ব্যাপারে তারা কি বলবে যে আমরা তার উপরে ঈমান নিয়ে আসি, মানে সেই ব্যাপারে বেশি কথা বলবে না। জি, তাহলে এই হচ্ছে বিষয়। আর কোরআনের ব্যাপারে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন এইভাবে যে কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফাউ ওয়াল্লাযীনা লা ইউমিনুন ফি আযানিহিম ওয়াকুর ওয়া হুয়া আলাইহিম আমা উলাইকা ইউনাদাউনা মিন মাকানিন বাঈদ। তো এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে সম্বোধন করে বলেন যে আপনি বলুন যে সেটা তাদের জন্য যারা ঈমান এনেছে, হেদায়েতের পথে আছে, আর তাদের জন্য শিফা। আর যারা ঈমান আনেনি তাদের মানে কর্ণে এমন জিনিস আল্লাহ তাআলা করতেছে যে তারা শুনেও শুনবে না, যে বধির হয়ে যাবে। তো এই হচ্ছে কয়েকটি বিষয়। তারপরে আমরা হালকাভাবে জানবো যে এরপরে লেখক রাহিমাহুল্লাহ যে বিষয়টি নিয়ে আলোচনা করবেন সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে নিয়ে, পদ্ধতিকে নিয়ে। তো সুন্নাহ কাকে বলে? সুন্নাহ বলা হয় পদ্ধতি, তরিকা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তারকাবুন্না সানানা মান কানা ক্বাবলাকুম, যে তোমরা অবশ্যই তোমাদের পূর্বে যারা রয়েছে তাদের পদ্ধতি তরিকা তোমরা অনুসরণ করবে, তার পিছনে দৌড়াবে, অর্থাৎ তাদের পদ্ধতি, তাদের রাস্তা। এটা হচ্ছে শাব্দিক অর্থ সুন্নাহ। সুন্নাহর শাব্দিক অর্থ কি? তরিকা, মানে পদ্ধতি। আর পরিভাষায় কি বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থন, এটা হচ্ছে সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আর ওয়াজিব, মানে এর মধ্যে ওয়াজিবও চলে আসে। সুন্নাহ যখন বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এর মধ্যে ওয়াজিব আর মুস্তাহাব এগুলো চলে আসবে, মানে পদ্ধতির মধ্যে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি ছিল, পদ্ধতি কি ছিল, এগুলো সব চলে আসবে এর মধ্যে। তো সুন্নাহ হাদিস এটা দ্বিতীয় উৎস শরীয়তে, শরীয়তের দ্বিতীয় উৎস। দলিল হচ্ছে দ্বিতীয় দলিল, প্রথম হচ্ছে কোরআন, আর তারপরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এটাকে দ্বিতীয় নম্বর বলা হয়। দ্বিতীয় নম্বরে মানে তারতিব, তারপরে নাম আসে এই বলে নয়, মানে কোরআনকে প্রাধান্য এই জন্য দেওয়া হয়েছে, কোরআনের মর্যাদা বেশি, তার মর্যাদাকে কেন্দ্র করে কোরআনটাকে পূর্বে প্রথমে দেওয়া হয়েছে, যে কোরআন এক নম্বর দলিল ইসলামের, তারপরে হাদিস, তারপরে হাদিস। কিন্তু বিষয়টি মনে রাখবেন, এটা কোনো তারতিব হিসাবে নয় যে আগে কোরআনের উপরে আমল করতে হবে তারপর হাদিসের উপরে আমল করতে হবে, এরকম বিষয় না। বরং
কোরআন ও হাদিস আমলের দিক দিয়ে সমান, আমলের দিক দিয়ে সমান, কোনো পার্থক্য নেই। আপনি যেমন ভাবে কোরআন থেকে প্রমাণিত জিনিসের উপরে আমল করবেন, ঠিক তেমন ভাবে আপনি হাদিস থেকে প্রমাণিত বিষয়ের উপরে আমল করবেন। আমল করতে গিয়ে হুজ্জাতের দিক দিয়ে কোনো পার্থক্য নেই। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন যে কোরআনের জন্য আপনার একটাই বিষয় প্রয়োজন পড়বে, যে কোরআন নিয়ে দেখবে, কোরআন নিয়ে গবেষণা করবে, কোরআনের অর্থ দেখবে, তাকে একটাই জিনিস দেখার প্রয়োজন পড়ে। সেটা কি? যে সেই আয়াত থেকে কি বোঝা যায়। একটি আয়াত রয়েছে, যে কোনো আয়াত, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার আয়াত রয়েছে ওয়াকিমুস সালাহ, তারপরে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, মানে যতগুলো আয়াত রয়েছে, সে আয়াত থেকে, মানে যে আয়াত থেকে যেটা প্রমাণ হচ্ছে, সেটা কি বাস্তবে সেটা প্রমাণ হচ্ছে? শুধু কোরআনের ব্যাপারে এটা দেখার প্রয়োজন আছে, এটা দেখার প্রয়োজন আছে। যেমন কেউ বলল যে ইয়া মানে অনেক আয়াত রয়েছে, যে কোনো আয়াত কেলেন যে ওয়াকিমুস সালাহ লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, এটা একটি আয়াত। তো এই আয়াত থেকে কি বোঝা যায়? এর মানে এর হুকমের উপরে যেটা মানে অর্থ বের করে, তো সেটা কি তার সাথে মেল খাচ্ছে কি খায়নি? আসলে কি সেই আয়াত সেটাই বলে, সেটা সে আয়াত দ্বারা সেটাই প্রমাণিত হয়, সেটা দেখতে হবে কোরআনের ক্ষেত্রে। কিন্তু সুন্নাহর ক্ষেত্রে, হাদিসের ক্ষেত্রে আপনাকে দুটি বিষয় দেখতে হবে। যারা কোরআন সুন্নাহকে দেখবে, তাকে দুটি বিষয় দেখতে হবে। প্রথম বিষয় হচ্ছে যে সর্বপ্রথম সেই হাদিসের আসলে কি সেটা নবীর হাদিস, আসলে কি সেটা নবীর হাদিস, এটা দেখতে হবে। কিন্তু কোরআনের ক্ষেত্রে নয়, কারণ কোরআন এটা মোতাওয়াতির ভাবে প্রমাণিত, কোরআনের আয়াত হওয়াটাই যথেষ্ট। কিন্তু হাদিসের ক্ষেত্রে তা নয়। হাদিসের ক্ষেত্রে সর্বপ্রথম দেখতে হবে যে এই হাদিসটা কি আসলে রাসূলের হাদিস, না কোনো মানব রচিত হাদিস, না কোনো মিথ্যকের হাদিস, কেউ মিথ্যা বলেছে আর সেটাকে হাদিস নামে চলিয়ে দিয়েছে। এটা এটা দেখতে হবে, এটা দেখতে হবে। আর দ্বিতীয় বিষয় দেখতে হবে যে 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 হুকমের উপরে, যে কথার উপরে হাদিসটি, সেটাকে আসলে সেটাই বুঝায়, মানে সেটা সে হাদিস থেকে এটাই বুঝায়। যেমন একটি হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখবে, অন্যকে শেখাবে। তো এই হাদিস থেকে কি বোঝা যাচ্ছে? এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে শিক্ষা দেওয়া, শিক্ষা নেওয়া, কোরআন শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা নেওয়া, এটা বড় ফজিলতের বিষয়, বড় ফজিলতের বিষয়। তো ফজিলত কি এই আয়াত থেকে বাস্তবে প্রমাণিত হচ্ছে না হয় না, এটা দেখার বিষয়। তাহলে হাদিসের ক্ষেত্রে দুটি বিষয়, এক সর্বপ্রথম যে এটা রাসূল থেকে প্রমাণিত কি প্রমাণিত নয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সেই হাদিস থেকে কি বোঝা যায়, কি বোঝা যাচ্ছে, এটা দেখার বিষয় আছে। কিন্তু কোরআনের ক্ষেত্রে একটাই বিষয় দেখার, যে সেটা কোরআনের আয়াত কিনে, কোরআন আয়াত থাকলে যথেষ্ট। মানে যে কোনো হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সেটা যদি সঠিক সূত্রে প্রমাণ হয়ে যায় যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, তাহলে সেটা কোরআনের মতো হয়ে যাবে, আমলের দিক দিয়ে কোরআনের মতো হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমলের দিক দিয়ে কোরআনের মতো হয়ে যাবে। আর ঠিক কোরআনের থেকে যেটা প্রমাণ হয় সেটার উপরে যেমন ভাবে আমল করি, সেভাবেই হাদিসের উপরে আমল করতে হবে, হাদিসের উপরে আমল করতে হবে। তো হাদিসের ক্ষেত্রে একটু পরিশ্রম আছে। হাদিসের ক্ষেত্রে আপনাকে দুটো বিষয় দেখতে হবে, যেটা আপনাদেরকে বললাম, যেটা আপনাদেরকে বলা হলো দুটি বিষয়। একটি হচ্ছে যে যে আসলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসটি। দ্বিতীয় হচ্ছে যে সেটা হাদিস থেকে যে বিষয়টি বলা হচ্ছে, সে বিষয়টি কি ওই হাদিস থেকে বোঝা যায় কি যায় না। যেমন একটি হাদিস আছে, লাউলা আনা শুক্কা আলা উম্মতি লা আমারতুম বিসওয়াক ইনদা কুল্লি সালাহ ইনদা কুল্লি ওযু, যে আমার উম্মতের উপরে কষ্টকর যদি না হতো, কষ্টকর হওয়ার আশঙ্কা না হতো, তো ছেড়ে দিতাম, মানে কষ্টকর না হতো তো আমি মিসওয়াকের আদেশ দিতাম ওযুর সময়।
কোনো রিওয়ায়াতে আছে সালাতের সময়। তো এই হাদিস থেকে কি বোঝা যায়? এই হাদিস থেকে এটা স্পষ্টভাবে বোঝা যায় যে মিসওয়াক করা অনেক গুরুত্বপূর্ণ। মিসওয়াক করা অনেক আহ, গুরুত্বপূর্ণ। লাউলা আন আশুকালা লাউলা আন আশুকালা এই হাদিসটা যেটা রয়েছে যে আমার তহু বিসওয়াক। তো এই হচ্ছে বিষয়। তো যখন কোনো হাদিস প্রমাণ হয়ে যাবে এক কথায়, তো তাতে কোনো পার্থক্য করা যাবে না। আর হাদিস কোরআনের মতোই, আল্লাহ তাআলা যেমন ভাবে বলেন যে ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাব ওয়াল হিকমা, যে আল্লাহ তাআলা আপনার উপরে কিতাব নাযিল করেছেন এবং হিকমা, হিকমা বলতে সুন্নাহ। এরকম ভাবে আরো দলিল আছে। ইনশাআল্লাহ আগামী ক্লাসে একটু এই বিষয়টি আরো একটু বিস্তারিত বলে আমরা আগে বাড়বো। আজকের মতো এখানে ইতি করা হচ্ছে। আহ, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, আর সকলেই যেন আমরা ভালোভাবে বুঝতে পারি। আল্লাহ তাআলা আমাদের ব্রেনকে বৃদ্ধি করেন, আমাদের হৃদয়কে প্রশস্ত করেন, আর ইলম চর্চায় অব্যাহত থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।